নমস্কার, পিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। দলাইয়ের দুটি সড়ক মেরামতির কাজের শিলান্যাস করলেন বিধায়ক নিহার। সড়ক দুটির সংস্কারে ব্যয় হবে ৬৬ লক্ষ টাকা। আইটিআই শ্রীকুনায় মিনি নিয়োগ শিবিরে ব্যাপক সাড়া। দক্ষতা ও সুযোগের শক্তিশালী বার্তায় ছাত্রদের উদ্বুদ্ধ করলেন জেলাশাসক। জুবিন হত্যা মামলায় ৩৫০০ পৃষ্ঠার চার্জশিট পেশ। ৭ জন মূল অভিযুক্ত, ৪ জনের বিরুদ্ধে হত্যার ধারা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। ধলাই সমষ্টিতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা মেরামতির কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। শিলান্যাস করা প্রকল্প দুটি হল কাবুগঞ্জ জাতীয় সড়ক পয়েন্ট থেকে কাটাখাল গুদামঘাট পয়েন্ট পর্যন্ত রাস্তার মেরামত এবং জোড়াখাল থেকে আমড়াঘাটে পিডব্লিউডি রাস্তার মেরামতির কাজ। ২.২ কিলোমিটার দৈর্ঘ্যের কাবুগঞ্জ জাতীয় সড়ক পয়েন্ট থেকে কাটাখাল গুদামঘাট পয়েন্ট পর্যন্ত রাস্তার জন্য মোট ৪৩.৪৫ লক্ষ টাকা এবং ১.২৫ কিলোমিটার দৈর্ঘ্যের জোড়াখাল থেকে আমড়াঘাটে পূর্ত সড়ক রাস্তা পর্যন্ত নির্মাণের জন্য মোট ২৩ লক্ষ টাকা অর্থ মঞ্জুর করা হয়েছে। শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস জানান, ধলাইতে পূর্ত বিভাগের বরাদ্দ ৫০ কোটি টাকার কাজের শুভারম্ভ হবে এ মাসেই। তাছাড়া শীঘ্রই ভারতমালা প্রকল্পে ৩৭ কোটি টাকার প্যাকেজের শিলান্যাস হবে অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার হাত ধরে। উল্লেখ্য, এদিন পৃথক পৃথক স্থানে শিলান্যাস অনুষ্ঠানগুলোতে বিধায়কের সাথে উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা সম্পাদক পরেশ তাঁতি, ধলাই নরসিংপুর মন্ডল বিজেপির সভাপতি সঞ্জয় কৈরি, ধলাই নরসিংপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাস, পালংঘাট ব্লক আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী মীনা রায়, জেলা পরিষদ সদস্য পম্পি নাথ চৌধুরী, ধলাই সমষ্টির সাংসদ প্রতিনিধি শশাঙ্ক চন্দ্র পাল, প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন দাস, পালংঘাট মন্ডল বিজেপির প্রাক্তন সভাপতি সৌমেন দাস, বিজেপি সভানেত্রী বীণাপানি সিনহা, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দিবাকর সিনহা, দীপক রায়, পুতুল সিনহা, সূর্যকান্ত সিনহা, ভূষণ পাল, মিহির সিনহা, বিশ্বজিৎ শুক্লবৈদ্য, পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বনজিৎ অধিকারী প্রমুখ। 2.2 কিলোমিটার রিপেয়ারিং। আচ্ছা, আর এটা কনস্ট্রাকশন কস্ট হলো 43.45 লাখ। এই রাস্তার যে মাঝে মধ্যে আমরা দেখছি যে অনেকটা গর্ত হয়েছে বা রাস্তা ভাঙিয়ে গেছে, আর রাস্তাটা অনেক দিন হয়ে গেছে, যার জন্য এটা রিপেয়ার করার লাগে। রাস্তা রিপেয়ারিং হয়ে গেলে এই রাস্তাটা রিপেয়ারিং হলে এখানকার মানুষের চলাচলের সুবিধা হইব। গভর্নমেন্ট সেই ব্যবস্থা নিছে এবং একটা একটা করে আমরা সব রাস্তাগুলো যাতে রিপেয়ারিং করতে পারি বা যেখানে রাস্তা নাই যাতে কনস্ট্রাকশন করতে পারি, সরকার সব ধরনের ব্যবস্থা নিছে। আমরা আশা করব যে পিডব্লিউডির এই মাসের ভিতরে পিডব্লিউডির আমাদের ধলাই বিধানসভার যে ৫০ কোটি টাকার কাজ এই মাসের ভিতরে স্টার্ট হবে। আমাদের কিছুদিনের মধ্যে আমাদের আসামমালার প্যাকেজের যে কাজ ৩৭ কোটি টাকার কাজ কিছুদিনের মধ্যে স্টার্ট হবে। আমাদের গার্জেন মিনিস্টার এসে এটাকে ওপেনিং করবেন। আর আমরা পিএমজিএস এর অধীনে আমরা ১৬০ কিলোমিটার রাস্তার প্রপোজাল আমরা পাঠিয়েছি, মানে ডিপার্টমেন্ট পাঠিয়েছি, বিডব্লিউডি ডিপার্টমেন্ট। আমরা ওনাদের সঙ্গে কথা বলেছি। ১৬০ কিলোমিটার রাস্তার মধ্যে আস্তে আস্তে এটা হবে, পেজ ওয়াইজ হবে। আমরা আশা করছি কিছুদিনের মধ্যে ফার্স্ট পেজের কাজ হবে। জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র শিলচরের উদ্যোগে এবং সরকারি দক্ষতা কর্মসংস্থান ও উদ্যোক্তা বিষয়ক দপ্তরের অধীনস্থ ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ক্রাফটসম্যান ট্রেনিং এর তত্ত্বাবধানে মিনি নিয়োগ শিবির আজ উৎসাহ ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। চাকরি প্রার্থীদের সঙ্গে নিয়োগকারীদের সরাসরি সংযোগ স্থাপন করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি তরুণদের মধ্যে বাস্তবমুখী সুযোগ, ক্যারিয়ার স্পষ্টতা এবং তাৎক্ষণিক যোগাযোগের এক কার্যকর প্ল্যাটফর্ম প্রদান করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের জেলাশাসক মৃদুল যাদব। সরকারি আইটিআই শ্রীকুনায় আয়োজিত মিনি নিয়োগ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিশদ ও অনুপ্রেরণাদায়ক ভাষণ প্রদান করেন। তিনি এই ধরনের নিয়োগ শিবিরকে আকাঙ্ক্ষী তরুণ পেশাজীবীদের জীবনে পরিবর্তন আনতে সক্ষম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে আখ্যা দিয়ে বলেন যে দক্ষতা
উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে আসাম সরকারের ধারাবাহিক উদ্যোগ যুব সমাজের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। অনুষ্ঠানের পূর্বে জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র শিলচরের সহকারী সঞ্চালক হিমাংশু কুমার দাস একটা তথ্যবহুল ও উৎসাহ ব্যঞ্জক বক্তব্য প্রদান করেন, যা উদ্যোগটির মূল ভাবনাকে আরো শক্তিশালী করে তোলে। উল্লেখ্য, এদিন স্থানীয় ও আন্তর্জাতিক মোট 7 জন নিয়োগকারী এই শিবিরে অংশগ্রহণ করেন এবং বহু ক্ষেত্র জুড়ে বিভিন্ন চাকরির সুযোগ প্রদান করেন। প্রায় 350 জন প্রার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যা এক আশাব্যঞ্জক অংশগ্রহণ এবং কর্মসংস্থান উদ্যোগে যুব সমাজের ক্রমবর্ধমান আগ্রহকে প্রতিফলিত করে। में जैसा कि बताया कि 7 एम्प्लॉयर्स आए हैं, 122 वैकेंसी है, जिसमें एक मेजर वैकेंसी एक कंपनी की है जो ऑनलाइन मोड में आप लोगों का इंटरव्यू और रिक्रूटमेंट करेगी। तो आप सभी को शुभकामनाएं, आप अपना बेस्ट परफॉर्मेंस दें। और ये मैं अपेक्षा करता हूं कि बहुतों के लिए पहला जॉब होगा। आप लोग आईटीआई में पढ़ाई किए हैं तो आपका एक अपेक्षा होगी कि हमको अच्छी नौकरी मिले, तो इस सुविधा का आप लोग लाभ उठाएं। और आगे भी मैं हमारे जिले में बहुत सारे कंपनीज, बहुत सारे ऑर्गेनाइजेशंस काम कर रहे हैं और अभी भी ये ड्राइव इस तरह की चलती रहेंगी। तो और भी सरकार के बहुत सारे कार्यक्रम यहाँ पे चलते हैं। শুক্রবার কামরূপ ও মহানগর জেলা মুখ্য বিচারক দণ্ডাধীশের আদালতে জমা পড়ল জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর তদন্ত সম্পর্কিত চার্জশিট। এদিন আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল এসআইটি আদালতে প্রায় 3,500 পৃষ্ঠার চার্জশিট দাখিল করে। 4টি ট্রাঙ্কে করে সিআইডি কার্যালয় থেকে এই নথি আদালতে আনা হয়। মোট 7 জনকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে থাকা 4 জনের বিরুদ্ধে বিএনএস এর 103 ধারা হত্যা প্রয়োগ করা হয়েছে। এই অভিযুক্তরা হলেন সিদ্ধার্থ শর্মা, শ্যামকানু মহন্ত, অমৃতপ্রভা মহন্ত ও শেঠরজ্যোতি গোস্বামী। সন্দীপন গার্গের বিরুদ্ধে আনা হয়েছে বিএনএস এর 105 ধারা। পিএসও পরেশ বৈশ্য ও নন্দেশ্বর বরার বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে সিবিটি, যা বিএনএস এর অধীনস্থ বিশ্বাস ভঙ্গ এর অভিযোগে প্রয়োগ করা হয়েছে। গোটা মামলায় 250 জনকে সাক্ষী হিসাবে রাখা হয়েছে। এদিকে একই দিনে শেষ হয়েছে গুয়াহাটি উচ্চ আদালতের বিচারপতি সৌমিত্র শইকিয়ার নেতৃত্বাধীন বিচারক বিভাগীয় কমিশনের প্রকাশ্য সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া। এই সময়ে সিআইডি জুবিন গার্গের মৃত্যুকাণ্ডের 18/25 নম্বর মামলার চার্জশিটও আদালতে জমা দিয়েছে। যদিও এসআইটির জমাকৃত চার্জশিটটি প্রকাশ্যে আনা হবে না। অভিযুক্তদের আইনজীবীরা আদালতের কাছে চার্জশিটের কপি চাইতে পারেন, তবে তা প্রদান করা হবে কিনা সে সিদ্ধান্ত নেবে আদালতই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও এসআইটি প্রধান এসডিজিপি মুন্না প্রসাদ গুপ্তা পূর্বেই ঘোষণা করেছিলেন যে 12 ডিসেম্বরের মধ্যে চার্জশিট জমা দেওয়া হবে। এই মামলায় তদন্তকারীরা প্রায় 300 জনের সাক্ষ্য নেন। সিআইডি এর রুজু হওয়া দ্বিতীয় মামলা নম্বর 19/25 এর তদন্ত এখনো চলছে। এর আগে 10 ডিসেম্বরের মধ্যে মামলার অভিযোগপত্র চূড়ান্ত করার জন্য এসআইটি দিনরাত কাজ করেছে বলে জানান মুখ্যমন্ত্রী। 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে জুবিন গার্গের মৃত্যুর পরবর্তী সময় থেকে এসআইটি তদন্ত শুরু করে। উল্লেখ্য, উত্তর পূর্ব ফেস্টিভ্যালে অংশগ্রহণের সময় 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে রহস্যজনকভাবে মৃত্যু হয় জুবিন গার্গের। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় নর্থ ইস্ট ফেস্টিভ্যালের প্রধান আয়োজক শ্যামকানু মহন্ত, জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, আত্মীয় ও তৎকালীন ডিএসপি সন্দীপন গার্গ, বাদ্যযন্ত্রী শেঠরজ্যোতি গোস্বামী, সহশিল্পী অমৃতপ্রভা মহন্ত এবং ব্যক্তিগত নিরাপত্তারক্ষী পরেশ বৈশ্য ও নন্দেশ্বর বরাকে। চার্জশিটে জুবিন গার্গের স্ত্রী গরিমা শইকিয়া গার্গ সহ প্রায় 300 জনের সাক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে। তাছাড়া সিঙ্গাপুর পুলিশ ও চিকিৎসা কর্তৃপক্ষের আংশিক প্রতিবেদন, ভারতের চিকিৎসকদের মতামত এবং উৎসবে উপস্থিত থাকা অন্যান্য সাক্ষীদের বিবৃতিও অন্তর্ভুক্ত আছে। অর্থনৈতিক অনিয়ম ও এই তদন্তের একটি গুরুত্বপূর্ণ দিক। তদন্তে জুবিন গার্গের পিএসওর ব্যাংক অ্যাকাউন্টে 1.1 কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া যায়, যা নিয়ে এসআইটি আলাদা করে তদন্ত শুরু করেছে। মুখ্যমন্ত্রী শর্মা ইতিমধ্যেই এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের প্রস্তাব দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন। জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় সিআইডি
এ দুটি মামলা রুজু হয়েছিল 18/25 এবং 19/25। বহু প্রতীক্ষার পর শুক্রবার প্রথম মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। চার্জশিটটিতে বহু চাঞ্চল্যকর তথ্য রয়েছে, এমনকি হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণও লিপিবদ্ধ করা হয়েছে বলে সূত্রে জানা গেছে। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী শুক্রবার অম্বিকাপট্টি কলেজ রোডে সার্বজনীন শনি মন্দিরের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শ্রী শ্রী শনি মন্দির পুনর্নির্মাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠানে তিনি বলেন, সরকারি জমিতে বেআইনি স্থাপনা উচ্ছেদ করে রাস্তা প্রশস্তকরণের কাজে এগুচ্ছে এবং এর ফলও পাওয়া যাচ্ছে। সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে বন্ধনমুক্ত শিলচর গড়ার লক্ষ্য তুলে ধরেন তিনি। শিলচরের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে অতিরিক্ত তহবিল চেয়েছেন এবং নগর উন্নয়ন মন্ত্রী অশোক সিংহের সঙ্গে আলোচনা করেছেন। নগরীয়া পথ পকিপথ আসনির অধীনে শিলচরে 48 কোটি টাকা পেয়েছে এবং যা রাস্তা পাকা, নালা নির্মাণ এবং প্রশস্তকরণে ব্যয় হচ্ছে। মন্দির কমিটি জনস্বার্থে জমি ছাড়ার প্রশংসা করে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 8 লক্ষ টাকা এবং উপাসনা স্কিম থেকে 3 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দেন। সমিতির সভাপতি শেখর দত্ত বিধায়ককে ধন্যবাদ জানান। কেশবচন্দ্র পাল উড়ালপুল ইস্যুতে ভুয়া তথ্য ছড়ানো বন্ধের আহ্বান জানান বিধায়ক। এতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রীনা পাল, হীরক চৌধুরী সহ অনেকেই এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রদীপ দাস। আজকে আপনারা গিয়ে দেখবেন এখানে 90, 92, 95 ফুট পর্যন্ত রাস্তা বড় হয়েছে। আমি এমএলএ হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছিলাম যে রাস্তাগুলো বড় হওয়া দরকার, ট্রাফিক কনজেশন যাতে এড়াতে পারে, কারণ দিন দিন গাড়ি ঘোড়া বাড়ছে, মানুষ বাড়ছে, তার জন্য এই ব্যবস্থাতে সম্পূর্ণ সহযোগিতা আজকে আপামর শিলচরবাসী জনসাধারণ করে যাচ্ছেন। তার জন্য শনি বাবার চরণে আমি আমার প্রার্থনা করছি যে সকল জনসাধারণ যাতে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের ক্ষেত্রে যাতে এইসব কাজে উৎসাহ প্রদান করুন। আপনারা দেখেছেন যে আমরা আম্বিকাপুরীতে যখন কাজ শুরু করি তখন সেটা ড্রেন কনস্ট্রাকশন হয়ে ভারতী কন্যার পর্যন্ত এসেছিল। শিলচর মিউনিসিপাল বোর্ডের অধীনে কিছু টাকা দিয়ে সেটা আমরা প্রাথমিকভাবে শুরু করেছিলাম। 2-4টা অসুবিধা হয়েছে আমি জানি। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রীর নগরিয়া পকিপথ নির্মাণ আসনির অধীনে মেহেরপুরের শ্রী দুর্গা সরণিতে 463 মিটার ড্রেন সহ সড়ক ও পুষ্পবিহারী লেনের সিসি রাস্তার কাজের শিলান্যাস শুক্রবার বিকেলে করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। দুটি পৃথক সভায় স্থানীয়রা উপস্থিত ছিলেন। শ্রী দুর্গা সরণির দুর্গা মণ্ডপে অনুষ্ঠিত প্রথম সভায় উন্নয়ন কমিটির সভাপতি ফজিল উদ্দিন লস্কর, সম্পাদক বাবুল নাথ, পূর্ত বিভাগের অনিরুদ্ধ নাগ, বিজেপির মিঠুন রায় প্রমুখকে সম্মানিত করা হয়। বিধায়ক বলেন, কংগ্রেস সরকার উন্নয়নকে পিছিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচরের সমস্যার সমাধান করছেন। তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। অনিরুদ্ধ নাগ, মিঠুন রায় বক্তব্য রাখেন। ইন্দ্রাণী দেব সভা পরিচালনা করেন। ঠিকাদার হিসাবে উপস্থিত ছিলেন মদন পাল, বাপন দেব, গৌতম যাদব, মিঠুন শুক্লবৈদ্য প্রমুখ। এই রাস্তাগুলোর যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে এই যে রাস্তার কাজ বা গভর্নমেন্ট মানে কন্ট্রাক্টরি কাজ, সেই কাজ ডাইরেক্টলি পাবলিকের সাথে সম্পর্কিত কাজ, সেখানে করা অত্যন্ত কঠিন, পাবলিককে স্যাটিসফাই করতে হয়। স্বাভাবিকভাবে কাজ চলাকালীন আপনার আমার অনেক কষ্ট হবে। এই কষ্টকে কিন্তু আমি উভয়কেই বলছি, কন্ট্রাক্টরকেও বলছি আর পাড়ার মানুষকে বলছি যে এই কষ্টকে কিন্তু কিছুদিনের জন্য সহ্য করতে হবে। কষ্টকে যদি সহ্য করি তাহলে একটা ভালো জিনিস আমরা পাবো, আর যদি এই কষ্ট সহ্য না করি তাহলে কাজ খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ কি, যখন আমি কাজ করতে যাবো এক্স কন্ট্রাক্টর, তখন যদি আমি সহযোগিতা পাই তখন আমার নিজের একটা দায়বদ্ধতা বেশি থাকে যে আমাকে এই পাড়ার মানুষ অসাধারণ সহযোগিতা করেছেন, তো আমার কর্তব্য যে 10 টাকা প্রফিট করা ছিল 8 টাকা প্রফিট করবো, কিন্তু কাজটাকে আন্তরিকভাবে করার তখন চেষ্টা করে নিতে। তো আমি প্রথমে আপনাদেরকে বলছি যে যিনি কাজ করতে এসেছেন
তাকে সম্পূর্ণ সহযোগিতা করা। দেখুন, বিভিন্নভাবে সহযোগিতা হবে। প্রতিবেশী পরিবারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছেন কয়লাপুরের এক ব্যক্তি। কয়লাপুর চাঁদপুর এলাকার পেট্রোল পাম্পের উল্টো পাশে বসতি করা ব্যবসায়ী মতিবুর রহমান মজুমদার জানিয়েছেন, প্রায় ৩ বছর আগে তিনি হরিনগর থেকে এখানে এসে বসতি শুরু করেন। সন্তানদের ভালো পড়াশোনার জন্য নতুন ঘরবাড়ি তৈরি করেছিলেন। কিন্তু মাত্র ৩ বছরের মাথায় স্থানীয় এক পরিবারের লাগাতার অত্যাচারে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন তিনি। সাংবাদিকদের ডেকে নিজের বেদনার অভিজ্ঞতার কথা জানান মতিবুর রহমান মজুমদার ও তার স্ত্রী জুবেদা খানম মজুমদার। মতিবুরের অভিযোগ, নিকটবর্তী প্রতিবেশী পরিবারের ৩ ভাই বোন তাজমল হোসেন মজুমদার, আলতাফ হোসেন মজুমদার, রোমা বেগম মজুমদারের কারণে কয়লাপুর পেট্রোল পাম্পের আশপাশের পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হয়ে গেছে। পরিবেশ অধঃপতনের প্রতিবাদ করায় এখন উল্টো তিনি নিজেই সংকটে পড়েছেন। বুধবার সকালে তার গৃহের জানালার কাঁচ পাথর ছুঁড়ে ভেঙে দেওয়া হয়েছে এবং ভবনের ছাদে লাগানো সিসি ক্যামেরাও ভেঙে ফেলা হয়েছে। ভিটেমাটি না ছাড়লে তাকে কিংবা তার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে জানান তিনি। ঘটনার পর তিনি তাজমল হোসেন মজুমদারকে অভিযুক্ত করে লক্ষ্মীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। এর আগেও মতিবুরকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে তিনি জানান। সে সময় থানায় মামলা করেছিলেন, কিন্তু স্থানীয় প্রভাবশালীদের ধন, বল ও বাহুবলে সেই মামলাটি হাফেজ করে ফেলা হয় বলে দাবি করেন তিনি। সংবাদ মাধ্যমে তিনি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে সুবিচারের আবেদন জানিয়েছেন। মতিউর রহমান মজুমদার, চাঁদপুর লাভকিত্তা। বিগত ৩-৪ বছর আগে এখানে নতুন মানুষ ঘর বানাইছি। বানানির পরে গিয়া আমি ওই জায়গায় বসবাস করিয়া রইতাম, অতএব সুন্দর মতে চলার আমি সিদ্ধান্ত নেই। তখন আমার পাড়া প্রতিবেশী মানুষ আমার নানান মাত কথা শুরু করে যে তুমি এই জায়গাতে আইছো, এই জায়গাতে রবিবার হইলে আমরা লগে মিডিয়া চলতে লাগবো। আমি বললাম তো ভালো মাত মিডিয়া চলতাম। এরপরে তারা অবৈধ কারবার শুরু করছে, অবৈধ জিনিস, নানান জাতীয় জিনিস আনিয়ে বেচা কিনা করে। তখন আমি দেখে তারা বাধা দিই। তারা লাগে আলতাফ হোসেন, আবুল হোসেন, রুমা বেগম। এরা আমারে তারা করে সব সময় খারাপ ব্যবহার, খারাপ জিনিসের লইয়া তারা চর্চা করে করিয়া চলিয়া যায়। ওইটা আমি বাধা দেওয়ার পরে আমার উপরে নানান জাতীয় গ্রামের মানুষের আমি বিচার দিছি। দেওয়ার পরে গ্রামে বিচার করিয়া দিছে। দেওয়ার পরে বিচারটা হওয়ার পরে তোমার তারা মানছে না, না মানি আমার মারপিট করে 2-3 বার করে এরকম ঘটনা হয়ে আসছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। দলাইয়ের 2টি সড়ক মেরামতির কাজের শিলান্যাস করলেন বিধায়ক নিহার। সড়ক দুটির সংস্কারে ব্যয় হবে 66 লক্ষ টাকা। আইটিআই শ্রীকুনায় মিনি নিয়োগ শিবিরে ব্যাপক সাড়া। দক্ষতা ও সুযোগের শক্তিশালী বার্তায় ছাত্রদের উদ্বুদ্ধ করলেন জেলাশাসক। জুবিন হত্যা মামলায় 3500 পৃষ্ঠার চার্জশিট পেশ। 7 জন মূল অভিযুক্ত, 4 জনের বিরুদ্ধে হত্যার ধারা। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।